বিপদনাশিনী পুজোর পার্ট 2 নিয়ে আসলাম। দেখো এখানে বাসনকোসন এখন মেজে নিচ্ছি স্নানের পরে। তো এই বাসনগুলো একদম নতুন, তো আমি উপর থেকে পেরে নিলাম। আর পুজো আচার অনুষ্ঠান হলে দেখবে বাসন টাসন পারতেই হয়, এতগুলো বাসন তো প্রত্যেক দিন লাগে না। আমার ঠাকুরের আসনটা খুবই ছোট, আমি বুঝতে পারছিলাম না আমার মাকে কোথায় বসাবো, কারণ এই মাকে আমি প্রথম আমার আসনে পাচ্ছি আর কি। তো তারপরে দেখো আসনে যেই ঠাকুরগুলো ছিল সব বাবা ঠাকুরদের একসাথে রাখলাম। আর শিবলিঙ্গটাকে প্রথমে আমি বিপদনাশিনী মায়ের সাথে রেখেছি। তো আমার মা বললো শিবলিঙ্গ নাকি বাবা লোকনাথ সাথে বসাতে হয়, তাই আমি সেখানেই বসিয়ে দিলাম। আর ওইদিকে একপাশে লক্ষ্মীনারায়ণকে রেখে দিলাম। তো দেখো মায়ের নিজের জায়গা নিজেই করে নিল। সেটাই বলছিলাম যে আমার এত একটা ছোট্ট আসন, সেখানে আমি এতগুলো ঠাকুর বসিয়েছি, সত্যি সবাই নিজের জায়গা নিজেই করে নিয়েছে, যে না আমার আসনে সবাই বসতে চায়, তাই না? তো চলো এবারে দেখো মায়ের গলায় মালা পরিয়ে দিয়ে আমি শাড়ি ঠাড়ি পরে চলে এসলাম। এবারে এখানে ঠাকুর পুজো দিচ্ছি, ঘট বসাচ্ছি। শ্বশুরবাড়িতে সেরকম একটা পুজো আচ্চার নিয়ম নেই, তবে যা নিয়ম শিখেছি সমস্তটাই বাপের বাড়ি থেকে। তো চলো ভালো করে পুজো দিয়ে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।